ধর্ষণ নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে শুক্রবার সরগরম হয়ে ওঠে বিধানসভায় এদিন রাজ্যপালের ভাষণের ওপর বিতর্কে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের ওপর অত্যাচার প্রসঙ্গে বিরোধীদের বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধর্ষণ বাড়ছে বলছেন, জনসংখ্যাও তো বাড়ছে। বিধান রায়ের আমলে যা লোক ছিল এখন কি তা আছে? এখন লোক বাড়ছে, গাড়ি বাড়ছে, শপিং মল বাড়ছে, ছেলেমেয়েরা আধুনিক হচ্ছে। আধুনিকতাকে স্বাগত জানাতে হবে। কিছু কিছু কাগজ ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে বলছে, তার সঙ্গে বাস্তবের মিল নেই। মুখ্যমন্ত্রী কিভাবে ধর্ষণ বাড়ার পেছনে জনসংখ্যা বাড়াকে কারণ হিসেবে দেখাতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলে হইহট্টগোল জুড়ে দেন বিরোধী বিধায়করা। তৃণমূল সরকারের আমলে মহিলাদের ওপর হওয়া অত্যাচারের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করতে থাকেন তারা। এরপরই তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর সরকারের আমলে আগের তুলনায় ধর্ষণ তো বাড়েইনি, উল্টে একই আছে কিংবা কমেছে। যদিও মুখ্যমন্ত্রীর তথ্যকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। ওর যা মানে শিক্ষা গবেষণা ইত্যাদির উপরে ভিত্তি করে ওর যা মতাদর্শগত অবস্থান আপনি বলতে পারেন, সেটা হচ্ছে এইটা। তার সঙ্গে আমাদের মতামতের কোনো সম্পর্ক নেই। আমরা এই ব্যাপারে ওর মতের সঙ্গে একমত নয়। সভ্যতার বিস্তারের সঙ্গে সঙ্গে, সংস্কৃতির বিস্তারের সঙ্গে সঙ্গে, আধুনিকতার বিস্তারের সঙ্গে সঙ্গে ধর্ষণকাণ্ড এগোতে থাকবে। উই ডোন্ট বিলিভ দিস। পাল্টা কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের। আসল কথা, মুখ্যমন্ত্রী কি বলেন তখন উনি ভালো করে শোনেন কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়, বা শুনলেও বলবার ইচ্ছা হয় না ওনাকে। মুখ্যমন্ত্রী বলেছেন দৈনিক জীবনে তরুণদের মধ্যে আধুনিকতার ছাপ এসছে। আধুনিকতার ছাপ থাকলে তার মধ্যে কি নিয়ন্ত্রণ থাকবে না নাকি? মানে না বুঝে যে যার মতন করে কথা বলে। এদিন বক্তব্য পেশ করার সময় বিরোধী দলনেতা তথা বিরোধী বিধায়কদের উদ্দেশ্যে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী বলেন, আপনি যখন বলেছেন তখন আমি বসে শুনেছি, আমাকে জ্ঞান দেবেন না। আপনি আপনার কথা বলেছেন আপনার ভাষায়, আমি কথা বলছি আমার ভাষায়। আমার সময় কম, এখন আমার টার্ম, আমি বলবো। পার্কস্ট্রিট কাণ্ড কিংবা কাটোয়া ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী সাজানো আখ্যা দেওয়ায় বিতর্কের সূত্রপাত হয়েছিল। এবার ধর্ষণ প্রসঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নয়া বিতর্কের সূত্রপাত করল বলে মনে করছে রাজনৈতিক মহল। দীপক ঘোষ ও বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।